চলে এলাম বন্ধুরা, কেমন আছে সবাই? সব কাজ সেরে একদম স্নান কমপ্লিট করে চলে এলাম দুপুরে রান্নাবান্না করতে। আজ আমি দুপুরে কি কি রান্না করব সেটাই দেখো। এখানে সব কিছু কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি। আজ করব লাল শাক ভাজি টাকি মাছ দিয়ে। আর এই তো দেখতে পাচ্ছ ইলিশ মাছ। এই অনেক দিন যাবত ইলিশ মাছ খাওয়া হচ্ছে না। আজ ভাবছি একটু সর্ষে ইলিশ করব। আমার বাবার তো সর্ষে ইলিশ খুবই পছন্দ। আর এখানে কই মাছ কেটে রেখেছি। কই মাছ দিয়ে আলু বেগুনের তরকারি। কার কার পছন্দ কমেন্ট করে জানিও কিন্তু। যাই হোক, সব কিছু গোছগাছ করে নিলে রান্না করতে ভীষণ সুবিধা হয়। হ্যালো এভরিওয়ান, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। এই তো চলে এলাম রান্না করতে। চুলায় কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেলও দিয়ে দিয়েছি। আর এখন এক এক করে আমি সব মাছগুলো ভেজে নেব। এখানে কই মাছ আর টাকি মাছ আছে। আর কেউ কি আমাকে বলতে পারবে কই মাছ চুলার উপর দিলেই বাঁকা হয়ে যায় কেন গো? কেউ কি আমাকে একটু কমেন্ট করে জানাবে? আর এই কই মাছগুলো উল্টাতে কিন্তু ভীষণ অসুবিধে হয়। যাই হোক, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এরপরে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি ফোড়ন দেব। এতে দিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে আর তেজপাতা। এখন আমি রান্না করব সর্ষে ইলিশ। আর অনেক দিন যাবতই সর্ষে ইলিশ খাওয়া হচ্ছে না, তো ভাবলাম আজ যখন ইলিশ মাছ নিয়ে আসছে তাহলে একটু সর্ষে ইলিশ করি। আর সর্ষে ইলিশ খেতে তো ভীষণ মজা। তবে গরমের সময় সর্ষে ইলিশটা বেশি ভালো লাগে আমার মনে হয়, বর্ষাকালে। আর এই শীতকালে সর্ষে ইলিশটা তেমনটা ভালোই লাগে না। আমার তো ইলিশ মাছ খেতেই ভালো লাগে না। যাই হোক, বরমাসায় যখন নিয়ে আসছে কি আর করা যাবে। তো তেলের উপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর হালকা উল্টে পাল্টে দিয়ে দিলাম এখানে সর্ষে বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এগুলো একসঙ্গে আমি বেটে রেখেছিলাম। সবগুলো দিয়ে পরিমাণ মতো ঝোলটা রেখে আমি ঢেকে দেব। আর এই তো আস্তে আস্তে জাল হবে। আর এই আঁচটা কিন্তু এখন রাখতে হবে একদম মিডিয়াম আছে, তাহলেই কিন্তু হয়ে যাবে। 10 মিনিট ঢেকে রাখার পর নামিয়ে নিলাম। যাই হোক, এখন আমি রান্না করব আলু বেগুনের তরকারি। আর এর জন্য আমি তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে আর সাদা জিরে ফোড়ন দিয়েছি। ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করলেও কিন্তু দারুণ টেস্টি হয়। আমি আজ কই মাছ দিয়ে রান্না করব। এটাও কিন্তু খেতে মন্দ হয় না। আর বেগুন আমার কিন্তু ভীষণ পছন্দ, সে ভাজি হোক, ভর্তা হোক আর ঝোল হোক। যাই হোক, বেগুনে কিন্তু স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। যখন আলু বেগুনগুলো নরম হয়ে আসবে তখনই দিয়ে দেবো কাঁচা লঙ্কার চেরা আর পেঁয়াজ কুচি। এরপরও কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। পরিমাণ মতো ঝোলটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো দেওয়ার পরেও কিন্তু আমি 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। বেশ ভালোই হয় ধনিয়া পাতা দিলে। আর এই সময় ধনিয়া পাতা তো প্রচুর পরিমাণে পাওয়া যায়। সব কিছুতেই ধনিয়া পাতা খেতে বেশ ভালোবাসি। এই তো আমার আলু বেগুনও হয়ে গেল কই মাছ দিয়ে। আর এখন রান্না করব লাল শাক ভাজি। এখানে মাছ আর বেশি করে রসুন দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছিলাম রাঁধুনি ফোড়ন। যে কোনো শাক রান্না করলে রসুন না দিলে কিন্তু ভালোই লাগে না। যাই হোক বন্ধুরা, আমার দুপুরে রান্না বান্না একদম কমপ্লিট। এই দেখো লুকটা, লাল শাক ভাজি, সরষে ইলিশ আর হচ্ছে কই মাছ দিয়ে আলু বেগুনের তরকারি। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার জন্য মন থেকে আশীর্বাদ করবে। ওই দেখো আমার বড় মশাই চলে এসেছে। এখন আমরা খাওয়া দাওয়া করব। টাটা গাইস।